মানেই আনন্দ, খুশি আর একটা অমর গান, যা ছাড়া বাঙালির ঈদ অসম্পূর্ণ। আজ আমরা কথা বলবো সেই কালজয়ী গান নিয়ে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। 1930-এর দশকে কলকাতায় ঈদের জন্য বিশেষ কোনো বাংলা গান ছিল না। গজল সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ চেয়েছিলেন এমন একটা গান যা রমজানের ত্যাগ আর ঈদের আনন্দ দুটোই ফুটিয়ে তুলবে। সেই অনুরোধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাত্র আধা ঘণ্টায় রচনা করেন এই অসাধারণ গান। 1931-32 সালে আব্বাসউদ্দিনের কণ্ঠে প্রথম রেকর্ড হয়, আর তখন থেকেই এটা অমর হয়ে যায়। গানের কথাগুলো শুনলেই বুক কেঁপে ওঠে। এটা শুধু ঈদের আনন্দের গান নয়, আধ্যাত্মিক বার্তাও বহন করে। আল্লাহকে যেন আমরা না ভুলি, দান খয়রাত করি, ক্ষমা করি আর সবাইকে ভালোবাসি। শুনুন পুরো গানের কথা। সমৃদ্ধ আগামী, শক্তিশালী নির্মাণ, CSRM, committed for better still. প্রতি বছর ঈদ এলেই এই গান বাজে সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও, সব জায়গায়। অনেকের কাছে এটা ঈদের অফিসিয়াল অ্যানথেম। আব্বাসউদ্দিন থেকে ফিরোজা বেগম, রুনা লায়লা, আখি আলমগীর, কোনাল, অসংখ্য শিল্পী এটা গেয়েছেন, কিন্তু নজরুলের কলমের ম্যাজিকটা অমর। তাই আজ এই খুশির দিনে আসুন সবাই মিলে গাই, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক সবাইকে। একাল টিভি, শিরিনা খাতুন, চট্টগ্রাম।